একবার আমি তো বিয়ার দিয়ে নুডলস রান্না করে খেয়েছিলাম, তারপর মাথা ঘোরা। পানিয়ে খাওয়াবো জিরা পানি দিয়ে নুডলস আর আইসক্রিম, ঠিক আছে? তুমি প্রস্তুত তো? জিরা পানি দিয়ে নুডলস আর আইসক্রিম রান্না করে খাওয়াবো। Hey guys, আমি মুন্না, পজি 16 এর সেলিব্রিটি কথোপকথনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের প্রোগ্রামটি আমরা একটু ডিফারেন্টভাবে প্রেজেন্ট করব, আর সেটার জন্য আমরা একটা কম্পিটিশনের ব্যবস্থা রাখছি। তার জন্য আমরা দুজন স্পেশাল গেস্টকে ডাকবো। তো ডাকার আগে আমরা তাদের কিছু ভিডিও ক্লিপস দেখব। তো চলুন দেখে আসি প্রথম গেস্টের কিছু ভিডিও ক্লিপস। ফেরদৌসী, আপনাদের সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই জানেন এবার পুরো রোজার মাসটা জুড়ে আমরা ইফতার দেখাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখালাম নুডলসের পুর ভরা মুরগির রোস্ট, সেই সাথে একটা ডিমও দিয়েছি। দেখুন ছোট্ট একটা মুরগি রোস্ট করেছি, দেখতে কত ভালো লাগছে। আসছেন আমাদের সবার পরিচিত আপা, কেমন আছেন? এই তো ভালো আছি মুন্না, তুমি কেমন আছো? এই তো ভালো। আজকে সালাম করলাম না? ও আচ্ছা, থাক লাগবে না বাবা, দোয়া করি। তো এখন আমাদের মাঝে আসতেছেন আমাদের আরেকজন স্পেশাল গেস্ট। আমি বলি মুন্না, আমি বলি এখন আমাদের মাঝে আসতেছেন স্পেশাল গেস্ট, সর্বভূক প্রাণী, সবার প্রিয় বেয়ার গ্রিলস। What's up? Fine. কেমন আছো? জানো তুমি না আমার খুব প্রিয়। হ্যাঁ, একবার আমি তো বিয়ার দিয়ে নুডলস রান্না করে খেয়েছিলাম, তারপর মাথা ঘুরায়। আমি একটু মিডল ঢুকি। থাক না, ও আমার পাশে থাক, ওকে দেখতে ভালো লাগতেছে তো আমার পাশে থাক। না, প্রোগ্রামটা আমার তো, আমি মিডলে ঢুকলে জিনিসটা দেখতে সুন্দর। তবু তোমার থেকে ওকেই দেখতে ভালো লাগতেছে, ও মিডলে থাক না। আচ্ছা, আবার আসবেন, একটু পর আসবে, সমস্যা নাই তো। ঠিক আছে, যাও। তো ভাইয়া, তুমি কি জানো কিসের জন্য তোমাকে আজকে? আমি ওকে বুঝিয়ে বলতেছি কি জন্য ওকে ডাকা হয়েছে। 7 সাগর 13 নদী পার করে তুমি আজকে এই নেকা ফেরদৌসী রান্নাঘরে আসছো, তোমাকে কি আমি এমনি ছেড়ে দিব? তোমাকে 2টা আমি নুডলসের রেসিপি রান্না করে খাওয়াবো। অ্যাকচুয়ালি আমি আপনার খুব বড় ফ্যান। দেখছো মুন্না, কত বড় ফ্যান রাখছি আমি। আসো তুমি তখন জানি আমার সাথে কি করছিলা, আবার করো, ভালো লাগছে। আমি ফেভারিট। আমি না জঙ্গলে ঘুরেছি, পোকামাকড় খেয়েছি, সাপ খেয়েছি, কিন্তু কখনো আপুর হাতের নুডলস খাওয়ার সুযোগ পাইনি। আজকে পাবেন। হ্যাঁ, আমি ওই জন্য তাড়াতাড়ি রান্না করে বেয়ারকে খাওয়াতে হবে, এগুলো সরাও তাড়াতাড়ি, সব রেসিপির উপর রাখো তাড়াতাড়ি। বেয়ারকে আমি তাড়াতাড়ি রান্না করে খাওয়াবো। তো নেগাপা, চলুন শুরু করা যাক। হ্যাঁ, শুরু করা যাক। আজকে বেয়ার তোমাকে আমি বানিয়ে খাওয়াবো জিরা পানি দিয়ে নুডলস আর আইসক্রিম, ঠিক আছে? তুমি প্রস্তুত তো? ওকে, জিরা পানি দিয়ে নুডলস আর আইসক্রিম রান্না করে খাওয়াবো। তো শুরু করা যাক। আমাদের উপকরণ এই যে জিরা পানি, তারপরে এই যে নুডলস, আর এখানে বোধহয় একটু এই যে এই হলুদ আর একটু মরিচ আছে আইসক্রিমের জন্য। তো আমরা রেসিপিটা শুরু করি। হ্যাঁ, তো আমরা কিন্তু এই রেসিপি মাঝখানে কথা বলতে পারবো। তো তুমি এই যে কি খাও, এগুলা কেমন লাগে তোমার? এই যে পোকামাকড় এগুলা যে খাও তুমি? আমার অভ্যাস হয়ে গেছে। ও, আমারও না নুডলস রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে। তো সবার আগে আমরা ডিশটাতে এই যে জিরা পানি ঢেলে নিলাম, আর একটু ঢেলে নেই, ঠিক আছে? যেহেতু বেয়ার অনেক খায়, ওর জন্য একটু বেশি পরিমাণে। হ্যাঁ, তো সবার আগে আমরা নুডলসটা ছিঁড়ে নিব। তো নুডলস এই যে ছিঁড়া হয়ে গেছে, এই যে দাঁত দিয়ে কামড় দিলে কিন্তু ছিঁড়া যায়, বেশি উড়াউড়ি করার দরকার নেই। তো এই যে আমরা নুডলসটা নিব, এই যে নুডলস দিলাম, জিরা পানি উইথ নুডলস, ঠিক আছে? তারপর এই যে আইসক্রিমে যেহেতু আমরা একটু, এটাকে কি বলে, মরিচ, এই যে মরিচ দিলাম জিরা পানিতে, তারপরে একটু হলুদ দিলাম। এগুলো তোমার কালার আর তোমার ফ্লেভার আসার জন্য আমরা দেই আর কি। আইসক্রিমে মরিচ? হ্যাঁ, আইসক্রিমে মরিচ, এটা জিনিসটা খেতে সুস্বাদু। আগে কখনো মরিচ খাই না আইসক্রিম। আমি অনেক গবেষণা করছি এই নুডলস নিয়ে, তারপর আমি এগুলো আবিষ্কার করছি, তুমি জানো? এই জন্যই তো আপনি এত জিনিয়াস। হ্যাঁ, ওইটা তো আমি জানি। আর এই তো দেখছো, বেয়ার গ্রিলস নিজেই তো আমার ফ্যান। আর একটু দুধ কিন্তু আমরা বেশি দিব না, দিলে আবার ফেটে যাবে, যেহেতু মরিচ আছে তো। হ্যাঁ, আবার নষ্ট হয়ে যেতে পারে, তো হালকা একটু দুধ, জিরা পানি, নুডলস, একটু দুধ, যেহেতু আইসক্রিম তো। একটা স্মেল আসতেছে। হ্যাঁ, খুবই সুন্দর গন্ধ আসতেছে।
আমার নাকে না লাগতেছে। খুবই সুন্দর একটা গন্ধ আসতেছে আইসক্রিম। তো আমাদের এটা জিরা পানিটা যেহেতু আইস ছিল, ঠান্ডা ছিল, হ্যাঁ, সেহেতু আমার জিরা পানি উইথ নুডলস আইস পর্যন্ত হয়ে গেছে। এখন শুধু ক্রিম লাগবে। ক্রিমের জন্য ক্রিমের জন্য আমি স্যাভলন ক্রিমটাই সবচেয়ে বেশি প্রেফার করি। এই যে স্যাভলন ক্রিম আনছি আমরা। সাবান ক্রিম। হ্যাঁ, আইসক্রিম বলছি না বোকা। তা আইসক্রিম কেমন এমনি হয়? ক্রিম না দিলে আইসক্রিম হবে কোত্থেকে? এই যে পুরোটা তো আইস হয়ে যাচ্ছে, এখন শুধু ক্রিম দেওয়ার বাকি। এই যে একটু ক্রিম, ঠিক আছে? এই যে ফুল, এই যে হয়ে গেছে আমাদের জিরা পানি উইথ নুডলস আইসক্রিম। এটা খেলে তো মানুষ মরে যাবে। ডিলিশিয়াস, কি দাম! আপা এটা খেলে মানুষ মরে যাবে। তুমি যেগুলা খাও ওগুলা খেয়ে বেঁচে আসছো না, তো আমার এই রান্না খেয়ে মরবা কেন? আসছে না তো দূর থেকে। হ্যাঁ, 7 সমুদ্র 13 নদী পার করে আসছো, খাও। আইসক্রিম বানিয়ে দিছি, হাত ধুতে হবে। আমি সিরিয়াস। হ্যাঁ, খাও খাও, খুবই মজা আইসক্রিম, খাও। ফ্যান না কি খুব ভালো লাগছে না? হ্যাঁ বেয়া, রেসিপিটা খুব ভালো লাগছে, তোমার এক্সপ্রেশনে বোঝা যাইতেছে। তোমাকে আমি আরেকটা স্পেশাল এখন রেসিপি বানিয়ে দেখাবো আমি। এটা কি খাওয়া জরুরি? হ্যাঁ, জরুরি তো। তুমি এত দূর থেকে আসছে, এখন তো এটা টেস্ট অনেক ভালো ছিল। আর না এটা টেস্ট মুখে রাখতে চাও। এটা আরো ভালো হবে, আমি গ্যারান্টি দিচ্ছি বেয়ার। হ্যাঁ, এটা হবে এসব পার্সেন্ট ট্রাই করবে। নুডলস দিয়ে পান্তা ভাতে ভাজি। শুনতে নিশ্চয়ই খুব সুন্দর লাগতেছে রেসিপিটার নাম। এখন আমি তোমাকে বানিয়ে দেখাবো। তুমি বোধহয় পান্তা ভাত এর আগে খাওনি না? আজকে প্রথম তোমাকে আমি খাওয়াবো। এটা দেখে পুরো একেবারে সাফ করে দিয়েতে হবে। হ্যাঁ বেয়ার, এটার মধ্যে বানাবেন? হ্যাঁ, আচ্ছা, খুবই সুন্দর হবে রেসিপিটা। প্রথমে পান্তা ভাত নিব। এই যে পান্তা ভাত, খুবই বাজে গন্ধ আসতেছে পান্তা ভাত থেকে। অবশ্যই এগুলো তো তুমি খেতে পারো, তোমার তো সমস্যা হয় না। আমি না, আমি খেতে পারি না এগুলো, আমার খুব কষ্ট হয়। তাও বানাচ্ছেন? তো এই যে আমাদের নুডলস ভাজি আছে। এই নুডলসটা কিন্তু ভাজি নুডলস, এটা বাজারে সচরাচর পাওয়া যায় না। এটা স্পেশাল নেকার নুডলস, ভাজি থাকে ডাইরেক্ট। এই নুডলসটা আমি প্রেফার করি। বাজারে এসে পড়ছে এখন নেকার নুডলস, বাজার 6 লাভ হয়ে গেছে। এই এত ছড়াচ্ছে কেন? হ্যাঁ, দুষ্টরা কি প্রোগ্রাম শেষে একটু পরিষ্কার করে যান। কথা বললে লজ্জা পাইতেছো নাকি? না, না, না। হ্যাঁ, তো কিছু বলো। আমি দেখছি আপনার রেসিপিগুলো, আমি যে আমার বাড়িতে বানাই। এগুলি কি কখনো দেখছো আগে এরকম? না না, কখনো দেখি না। এই হলুদ দিলাম, এই মরিচ দিলাম। মানে দুইটা রেসিপিতে হলুদ মরিচ লাগে? হ্যাঁ, আমি এবার হলুদ মরিচ একটু দিয়ে রান্না করার চেষ্টা ঝাল করতেছি। পছন্দ করে। হ্যাঁ, গতবার আমি মিষ্টি রান্না করছিলাম, মনে আছে? এবার একটু আমি ঝাল দেখাইতে চাইতেছি। সবাই বলছিল কমেন্টে যে ঝাল কিছু দেখান। যেহেতু আমরা ইস্তারিতে ভাজা পোড়া খাই, সেহেতু এই যে এই নুডলসের ভাজি, এই কি জানি বলে, পান্তা ভাত দিয়ে নুডলসের ভাজি। রেসিপিটা আরো করা আসছে। আমিও বুঝতে পারতেছি। সমস্যা কি? বেয়ার খাবে, আমি বলতে কিছু না। হ্যাঁ, তো বেয়ার বিসমিল্লাহ করে খেয়ে ফেলো। রেডি? হ্যাঁ, হয়ে গেছে। নুডলসে ভাজি ছিল বোকা, পান্তা ভাত দিয়ে নুডলসের ভাজি খাও। খাও। হ্যাঁ, খাও। খুব মজা হয়েছে বোধহয়, খুব মজা করে খাইতেছে। হ্যাঁ, কি কি হয়েছে বেয়ার? আবার এটা পড়ে আছে। তাই তো দেখতেছি। ওকে ভালো কোনো হসপিটালে নিয়ে যাও তো। আচ্ছা দর্শক, তো দেখতেই পাচ্ছেন নাকি আপনার রেসিপি কি অবস্থা হয়েছে। হ্যাঁ, এই তো অসুস্থ হয়ে গেছে, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। হসপিটালে অ্যাডমিট করছি, আপনারা দেখা পরে নিয়ে দেখেন। আপা এই লাইক কমেন্ট। ঠিক আছে। তো দর্শক, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভুলবেন না কিন্তু, না হলে কিন্তু নেক্সট রেসিপি আপনার জন্য। বিদায়।